হ্যালো এভরিওয়ান, আমি ইউনিট সিক্সের তোমাদের রায়মার্টিনের টপিক ওয়ান এবং টপিক টু কভার করে নিয়েছি, কিন্তু টপিক থ্রিটা এখনও বাকি। ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ দেখো আমি সুপার বিজি। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার একটু কাজ থাকে, মাধ্যমিকের ডিউটি থাকে। আবার আমাদের এইচএস আমাদের স্কুলে হয়, আমি একটা অন্য স্কুলে আমার মাধ্যমিকের ডিউটি পড়েছে, আমার স্কুলে এইচএস পরীক্ষা হয়, তো আবার তার শুরু হয়ে যাবে। যাই হোক, যে কারণে ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। প্লাস আমার ব্যাচে যারা আছে তারা তো সব রাইমার্টিনের পিডিএফগুলো পেয়ে গেছে, এবং রাইমার্টিনের পিডিএফে কোনো কোশ্চেনের ডাউট থাকলে তারা বুঝে নিচ্ছে। তো তোমরা এখনও আমার ব্যাচে আসতে পারো। তোমরা যদি এই ভিডিও দেখে আমার ব্যাচে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তো এখন শেষ মুহূর্তে আমার লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচে তোমাদের আমি একটা ভালো মতো ডিসকাউন্ট দিয়ে জয়েন করিয়ে নিতে পারি। দেখো, তোমাদের এক্সামের আগের 3 দিন ছুটি আছে, তো ওই 3 দিনকে ভালোভাবে কীভাবে ইউটিলাইজ করবে, এখন যেইটুকু টাইম বেঁচে আছে তাতে করে যদি তুমি পিডিএফগুলো ভালো করে, রায়মার্টিনের পিডিএফ থেকেই, মানে রায়মার্টিনের টপিক ওয়াইজ কোশ্চেন থেকেই কিন্তু মডেলের কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছে। এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, কারোর কাছে বই থাকলে একটা টপিক খুলো আর ওই টপিক থেকে মডেলে কীরকম কোশ্চেন এসেছে তুমি যদি দেখো, দেখবে একেবারে কীরকম কোশ্চেনগুলো কমন এসেছে। তো তোমরা এখনও আমার গ্রুপে আসতে পারো। দেখো, আমি তোমাদের কী দেবো এই ব্যাচে, আমি তোমাদের আমার যে ক্লাস নোট, আমার যে রসায়ন সম্পূর্ণ ব্যাচ ছিল তার সমস্ত ক্লাস নোটস পেয়ে যাবে, যেগুলোর আমি ওয়ান শট ভিডিও বানিয়ে তোমাদের সাজেশন আকারে দিচ্ছি। সেকেন্ড, তোমরা রায়মার্টিনের 225 পেজ থেকে যে এই টপিক চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ যে কোশ্চেন অ্যান্সার আছে তার প্রত্যেকটা 6টা চ্যাপ্টারে 6টা তুমি পিডিএফ পেয়ে যাবে। এসব কিছু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, তারপর তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। পরবর্তীকালে পরীক্ষা অবধি তোমাকে আমি যা কিছু গাইড করব সেটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আর কী পাবে না, যারা হচ্ছে আমার মডেলগুলোর কোশ্চেন অ্যান্সার পাবে। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো, দেখো ইংলিশ মিডিয়ামেও কিন্তু পুরো আমি সবাইকে রায়মার্টিনের ইংলিশেও সলভ করে দিয়েছি। আমি ইভেন আমার অনেক ক্লাস নোট ইংলিশেও আছে, কিন্তু প্রবলেমটা কি না, আমার ব্যাচে কিছু ইংলিশের প্রথম থেকে আমার অতটা প্ল্যান ছিল না যে ইংলিশেও আমি তৈরি করব, কিন্তু ব্যাচে আমার 4-5 জন এসে যায়। এবার তাদের রিকোয়েস্টে বা তাদের জন্য বলতে পারো, যতটা ইংলিশ না দিলে তুমি অবশ্যই এই ব্যাপারটা তারাই অ্যাডভান্টেজ নেবে যাদের মাতৃভাষা বাংলা। অনেকে নন বেঙ্গলি তারা নেই, তাদের সঙ্গে আমার কমিউনিকেট করতে অসুবিধা হবে, বা তারা কিছু কিছু জায়গায় বাংলা লেখা আছে সেটা তারা ভুল হবে। তো আমি তাদের চাইছি না, কিন্তু যাদের মাতৃভাষা বেঙ্গলি কিন্তু সে ইংলিশ নিয়েছো, ভালো কথা। তো তাদেরও কিন্তু অনেক ম্যাটেরিয়ালস আছে আমার, এই যেমন মডেলগুলো ইংলিশে করা আছে, প্লাস কিছু রায়মার্টিনের উত্তরও। অর্গ্যানিক তো আর করার দরকার নেই, অর্গ্যানিকে বাংলা ইংলিশের আর কি আছে। ধরো তুমি ইউনিট 2 এর কিছু কোশ্চেন অ্যান্সার, ইউনিট 1-এর, ইউনিট 4-এর, ওকে ইউনিট 4-এর পুরোটা ইংলিশে করা আছে। তো এই ব্যাপারগুলো আমার আছে, এবারে একটু ওইগুলো এলোমেলোভাবে আছে আর কি, এক জায়গায় করা নেই, যেভাবে বাংলাটা যেভাবে একসঙ্গে করা আছে, তো এলোমেলোভাবে করার জন্য আমি অনেকে বলেও আমি মানে এরকম তোমাদের অত প্রচার করতে পারিনি যে আমার ইংলিশেও আছে। আমি জানি ইংলিশে যারা আছে তাদের কিন্তু সত্যি স্টাডি ম্যাটেরিয়ালসের প্রবলেম হয়, বিশেষত যারা বাংলা পড়ে, তো ইংলিশটা একটু স্টাডি ম্যাটেরিয়ালস কম হবে। তো তারাও যদি আসতে চাও ওই পার্সেন্টেজ আমি তোকে যেটা বুঝিয়ে বললাম এই নিরিখে, তো তারাও আমাকে হোয়াটসঅ্যাপ। আর দেখো, এইগুলো যদি আমার রায়মার্টিনের পিডিএফগুলো থাকে, শেষ মুহূর্তে যাদের প্রিপারেশন ভালো আছে তারা চোখ বুলিয়ে যেতে পারবে। তো তার জন্য আমি কিন্তু খুব একটা বেশি চার্জ করছি না, আমাকে একটা ডিসকাউন্ট করে করা যাবে। তো বললাম যে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা, তাহলে একটা এখনও যারা ব্যাচে আসুন তাদেরকে একটা ডিসকাউন্ট করে করা যাবে। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আমরা টপিক 3টা শুরু করি। টপিক 3 এর আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, দেখো এই অর্গ্যানিকটাই আমার এরকম খাতা টাতাই করা, তো এখানে তো আর এই যে এগুলো আমি আর মানে টেক্সট টাইপ করতে পারবো না, তাই এটা একটু এরকম হয়ে গেছে। কিন্তু আমার আদার্স যে চ্যাপ্টার সেটা কিন্তু আমার বেশিরভাগ টাইপ করা। হ্যাঁ, তাই তোমাদের এটাও আমি খারাপ হাতে লেখানো হয়েছে, বুঝতে পারবে না। চলো, আমার একটু হাতের লেখা অতটা, হাতের লেখা ভালো করতে পারি, কিন্তু অতটা সময় দিয়ে আর এগুলো আর অতটা তাড়াতাড়িতে যতটা হয় আর কি। বার্গার মানে নাইট্রোতে হচ্ছে টপিক 3, এই টপিক 3 এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, লেখা আছে, দেখো টপিক 3 আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তো টপিক 3-তে আমাদের প্রথম যেটা ব্যাপার, যে অ্যানিলিন অপেক্ষা মিথাইলামিন বেশি ক্ষারীয় কেন। একবারে সিম্পল, দেখো অ্যানিলিনের এই যে নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা, সেটা রেজোনেন্সের প্লাস এই অ্যামিন গ্রুপের প্লাস আর এফেক্টের জন্য
রেজোনেন্সে অংশগ্রহণ করে এখানে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ ক্ষারকত্ব কমে যাচ্ছে। অন্যদিকে এই যে CH3 কি প্লাস আই এফেক্ট আছে, তো প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঠেলছে, তো ইলেকট্রন ঠেলার জন্য এই যে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাই দেখো দেখে নিও। ওকে, যেমন দেখো এখানে যেমন দেখো অর্গ্যানিকটা কিছু কিছু জায়গায় তুমি ইংলিশে কীরকম লিখবে আমার একটু লেখা আছে। ওকে, তো তারপরে চলো তারপরের প্রশ্নটা আমার আছে। দেখো আমার এই পিডিএফটা না আমার ওই অ্যাপে খুলছে না, ওই কিছু যদি এরকম এটা পেজ দিয়ে করা, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই একটু সময় লাগবে। তো 2A দেখো বলছে মধ্যবর্তী ধাপে বেনজিন না করে অ্যানিলিনকে কীভাবে ডাইরেক্টলি ফেনল করবো আর বেনজোইক অ্যাসিড করবো। এ তো সহজ, আমরা কেন বেনজিন করতে হবে? অ্যানিলিনকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করে নিলেই তো সমস্ত লেটা চুকে যাবে, কারণ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ড বানাতে পারি, বেনজিন জাত যৌগ বানাতে পারি, তাই না? তাহলে আমরা অ্যানিলিনকে প্রথমে করে নেব, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করে নিলাম, নাইট্রাস অ্যাসিড বা NaNO2 গাঢ় HCl, এটাই মানে কি নাইট্রাস অ্যাসিড HNO2, এটা দুজন মিলেই তো নাইট্রাস অ্যাসিড তৈরি করবে। এই ঠান্ডা অবস্থায় ডাইজোনিয়াম ক্লোরাইড নিয়ে নিলাম, এবারে যদি জল হিট দিয়ে দিই ফেনল হয়ে যাবে, আর KCN CCN দিয়ে দিলে সায়ানোবেনজিন বা বেঞ্জোনাইট্রাইল হয়ে যাবে। এবার আমরা হাইড্রোলিসিস করে সায়ানাইডের H3O+ লঘু HCl মিডিয়ামে অর্থাৎ H3O+ দিয়ে দিলে কি হয়ে যাবে, হাইড্রোলিসিস হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে সায়ানাইডটা COOH হয়ে যাবে। বাস সিম্পল। ওকে, এবারে আমরা পরের প্রশ্ন, অ্যানিলিন কেন ফিডেল ক্যাপ? হ্যাঁ, এটাও একটু বোঝার প্রশ্ন, একবারে সুন্দরভাবেই আমার এক্সপ্লেন করা আছে। দেখো ফিডেল ক্যাপ বিক্রিয়ায় কী হয়, ফিডেল ক্যাপ বিক্রিয়ায় আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কী করে, অ্যালকিল ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন বলছি, বা ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন বলো অ্যাসাইলেশন বলো। অ্যালকাইলেশনে কী হয়, ধরো এখানে অ্যালকিল ক্লোরাইডটা এই যে ক্লোরিনের সঙ্গে লোন পেয়ারগুলো আছে, অ্যালুমিনিয়াম কি লুইস হচ্ছে অ্যাসিড, অ্যালুমিনিয়াম হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, কী করে, এই যে ইলেকট্রন গ্রহণ করে আর এই ইলেকট্রন দান করে, যে ইলেকট্রন গ্রহণ করে তো তাকে আমরা লুইস অ্যাসিড বলি, যে ইলেকট্রন। ওকে, তো যাই হোক, এই যে ইলেকট্রন নিচ্ছে তাই ক্লোরিনের মাথায় প্লাস হচ্ছে, তাই এখান থেকে সহজে আমরা আর ইলেকট্রোফাইল অর্থাৎ R+ তৈরি করতে পারি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটার এই রোলটা হচ্ছে এটা। অন্যদিকে অ্যাসাইলেশনেও ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশনও তোমাকে অ্যাসাইলেশনও হবে না, অ্যানিলিনের অ্যালকাইলেশনও হয় না। সেটা কেন, আমি ধরো অ্যাসিড হ্যালাইড অ্যাসিড ক্লোরাইড নিয়ে নিয়েছি, এটা কি অ্যাসিড ক্লোরাইড, তো এখানেও আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে এখানেও এরকম একটা অসমযোজী বন্ধন হয়ে এই ক্লোরিনের মাথায় প্লাস হবে, তো এখানে বেরিয়ে গিয়ে এইখানে একটা প্লাস হবে, অর্থাৎ আমাদের COR এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে। এবারে তারা বেনজিনের সঙ্গে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে। কিন্তু যদি অ্যানিলিনে দেখা যাচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা, অ্যানিলিনেরও তো লোন পেয়ার একটা আছে, তাহলে সেই লোন পেয়ার এখানে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে এখানে যেরকম বিক্রিয়াটা করছে, যেখানে যে এরকম যে বন্ডটা করছে, তো এখানেও সেই রকম বন্ড করে নিচ্ছে, যার জন্য কি অ্যানিলিন আর এই বেনজিনকে অ্যাক্টিভেটেড করতে পারছে না। এই লোন পেয়ার দিয়ে অ্যাক্টিভেট করলেই তো এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা ভালো হবে, মানে এখানে যত ইলেকট্রনের ঘনত্ব বাড়বে তত তো প্লাসগুলো অ্যাট্রাক্টেড হয়ে এখানে আসবে। তাই কি হচ্ছে না, এই ফিডেল ক্যাপ অ্যাসাইলেশনে এই ঘটনাটা হওয়ার জন্য বেনজিন রিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ওকে, সেই কারণে দেয় না। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি, যেমন দেখো এখানে আমি ইংলিশটা দিয়ে দিয়েছি, এইরকম কিছু এক্সপ্লেনেশন পাবে। যারা ইংলিশে হয়তো দেখছো আমি বাংলা কন্টেন্ট দিচ্ছি, হয়তো সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করনি, কেউ করেছিল প্রথমের দিকে, তো তারা কেউ এসেছে এবং ফলে আমি তাদের দিয়েছি। তো সামনের থেকে আমার প্রোগ্রাম আছে করা, দুটো মিডিয়ামই কভার করা। দেখো এরপরে আমাদের এই রিয়াকশানটা তো আমরা যখন ওয়ান শট করেছিলাম বলেছিলাম যে এই রিয়াকশান গ্যাব্রিয়েল থ্যালামাইড, এই যে রিয়াকশানটা এটা পুরোটা এমনি ABCD আকারে তো পড়ে, কিন্তু পুরো রিয়াকশানটাই মনে রাখবে যে গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণে কীভাবে ইথাইল অ্যামিন করা হয়। অর্থাৎ এখানে যে অ্যালকাইলটা থাকবে এখানে তাহলে ইথাইল একটা অ্যামিন করতে গেলে তাহলে ইথাইল হ্যালাইড নিতে হবে, মানে ইথাইল আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড যাবে নিতে পারো। তাহলে এখানে যে হ্যালাইডটা নেবে সেই হ্যালাইডের অ্যামিন তৈরি হবে। ওকে, ইন জেনারেল হচ্ছে এই গল্প। তাহলে এখানে আমি গ্যাব্রিয়েল থ্যালামাইডের রিয়াকশান হচ্ছে এই থ্যালিমাইড থেকে। ওকে, থ্যালিমাইডের রিয়াকশান PH, হ্যাঁ ইংলিশে জানো নিশ্চয়ই, তাহলে থ্যালিমাইড। তো এখানে ইথিনোনীয় মানে অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH নিলে কি হবে, এইখানে পটাশিয়ামটা এই যে OH কি করবে, এই যে এখানে H+টাকে নিয়ে নেবে, মানে প্লাস আকারে H+টা বেরিয়ে যাবে, এখানে তাহলে মাইনাস হয়ে যাবে, এবার এই যে পটাশিয়াম প্লাস এখানে করে একটা লবণ, পটাশিয়াম থ্যালিমাইড লবণ হয়ে যাচ্ছে, পটাশিয়াম থ্যালেট সল্ট হয়ে যাচ্ছে। এবারে এই যে এইখানে ব্রোমিন আছে, তো এইখানে কি হচ্ছে,
এখানে যে ধরো এখানে ইথাইলটা আমি এরকম করে একটু ভেঙে দেখিয়ে দিই, তাহলে কি হচ্ছে এই মাইনাসটা কি করছে এইখানে গিয়ে অ্যাটাক করছে, এই ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। এবার এই পুরো এই যে এটা এই যে নেগেটিভ অংশটা এটা নিউক্লিওফাইলের মতো কাজ করছে, SN1 SN2 মতো করে এই বিক্রিয়াটা হচ্ছে, সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে। তাহলে কি অর্থাৎ তাহলে কি এই যে কার্বনটা এই নাইট্রোজেনের সঙ্গে বন্ড করে নেবে আর এই ব্রোমিন আর কে মিলে KBr হয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এই যে C2H5টা এখানে জুড়ে গেল নাইট্রোজেনের সঙ্গে। ওকে, এবারে কি হবে না, এবারে আমার KOH দিয়ে দাও, যদি এখানে KOH দিয়ে দিলে কি হবে, এইখানে ওইচগুলো এইখানে অ্যাটাক করবে, ওইচগুলো অ্যাটাক করে এই যে এইটা বন্ডটা ভেঙে গিয়ে এইখানে হাইড্রোজেনগুলো অ্যাড হয়ে এটা কি NH2 হয়ে যাবে। অর্থাৎ দেখো যে অ্যালকাইল নিলাম সেই অ্যালকাইলের যে অ্যালকাইল হ্যালাইড নিলাম, যে অ্যালকাইল হ্যালাইডটা আমি নিয়েছি সেই অ্যালকাইল হ্যালাইডের কি হয়ে গেছে না, আমার সেই অ্যালকাইল হ্যালাইডের অ্যামিন হয়ে গেছে, 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। এবং সঙ্গে এইটা কি অ্যাসিড হয়েছিল, কিন্তু এখানে পটাশিয়াম থাকার জন্য বা সোডিয়াম যদি থাকে তাহলে সোডিয়ামের লবণ হয়ে যাবে, মানে এখানে হচ্ছে থ্যালিক অ্যাসিড হবে। কিন্তু থ্যালিক অ্যাসিডের আগে কি হবে, যেহেতু পটাশিয়াম আমি KOH নিয়েছি তাহলে থ্যালিক অ্যাসিড এই পটাশিয়ামের KOH এর সঙ্গে বিক্রিয়া করে এখানে K গুলো ঢুকে যাবে, অর্থাৎ এটা সল্ট আকারে থাকবে। এবার পরে যদি আমি দেখবে এখানে আছে আমাদের পড়েছিল আমাদের মডেলে H3O+ দিলে বা লঘু HCl বা জল একটু দিয়ে দিলে কি হবে, এইখানে তাহলে প্রোটোনেটেড হয়ে কি এটা থ্যালিক অ্যাসিড যেমন হয়, মানে পরের ধাপে যদি এখান থেকে আমি জাস্ট একটু H3O+ দিয়ে দিই, লঘু অ্যাসিড দিয়ে দিই, লঘু HCl দিয়ে দিই, তাহলে এটা কি থ্যালিক অ্যাসিড হয়ে যাবে। ওকে, তাহলে এই রিয়াকশন কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমাদের চলো এই কোশ্চেনটা তারপরে কি আছে, হ্যাঁ ওই একই বিক্রিয়া যে আমি কিভাবে এইটা প্রস্তুত করব এই রিয়েজেন্টগুলো দিয়ে। ওকে, দেখো নমুনাতে আছে, তার মানে কি পুরো এই বিক্রিয়াটাই তোমাকে দেখাতে হবে, একই অনুরূপ প্রশ্নটাও একই। তারপরে দেখো এটাও একই প্রশ্ন, এই যে বিকে AB শনাক্ত করো, তার মানে এখানে এটা কি শনাক্ত করবে, এখানে এই যে লবণটা এইটা এইটা আমার লেখা আছে, দেখো তার বিটা কি না, এখানে দুটো স্টেপ একসঙ্গে করে দিয়েছে, তাহলে বিটা দেখবে, তাহলে এটা দেখাবে না এটা দেখো, এটা কিন্তু এখানে 1 ডিগ্রি অ্যামিনটাই কিন্তু এখানে মেন প্রোডাক্ট, তাহলে এখানে বি হিসেবে তুমি 1 ডিগ্রি অ্যামিনই লিখবে। ওকে, যদিও দুটো এই যে KOH মানে এই এটা অ্যালকিল হ্যালাইড আর ক্ষার দেওয়ার পরে এখানে কি হবে অ্যামিন আর দুটো প্রোডাক্ট হবে, কিন্তু এখানে বিটাকে এটা ধরবে, এখানে তো বি দেওয়া আছে, তার মানে একটা প্রোডাক্টই তোমাকে লিখতে হবে, সেটা কি লিখবে 1 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ এই যে আমরা C2H5 নিয়েছি, C2H5Br মানে এই অ্যালকিল ব্রোমাইড নিয়েছি, তাহলে এই অ্যালকিল ব্রোমাইডের অ্যামিন তাহলে ইথাইল অ্যামিন হবে। ওকে, এটা কি হয়ে যাবে ইথাইল C2H5NH2 ইথাইল অ্যামিন হয়ে যাবে। তারপর দেখো আমাদের পরের বিক্রিয়া কি বলছে, হ্যাঁ এইটা থেকে আমাদের ওই একই, তাহলে সিটাও একই রকম হয়ে গেল, দেখো সিটাও একই রকম, সিও একই, এই যে BC একই হয়ে যাচ্ছে, ওইগুলো ওই যে মানে অনুরূপ প্রশ্নগুলো চলছে আর কি, দেখো ABC এটা একেবারে অনুরূপ প্রশ্ন। তারপরে আমাদের এই 5 নম্বরের 1 থেকে শুরু হবে, 5-এর 1-এ কি আছে না C2, এটা দেখো আমি বলেছিলাম যে এই যে অ্যামিনের 3 ধরনের জারণ করবে, এক হচ্ছে আরেকটা জারণ ছিল এখানে আমি করে নিই, সেটা কি না এই জারণ ছিল বেনজিন, এই যে অ্যানিলিনকে আমরা ওই যে তীব্র জারক K2Cr2O7 গাঢ় H2SO4, ওকে গাঢ় H2SO4 বা আমি KMNO4 KNaOH ক্ষার দিয়ে দিলে কি হবে, এইটা হচ্ছে ওই প্যারাবেনজোকুইনন, মনে পড়ে এই যে প্যারাবেনজোকুইনন হয়ে যাবে। মানে এই তিনটে আমি আমার যখন ওয়ান শট করেছিলাম, ওয়ান শটটা দেখে নিতে পারো, কিন্তু একটা রিভিশন হয়ে যাবে আমি, এবং 2026-এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কভার করেছি। তো তাহলে এটা হচ্ছে জারণ হবে, আর এটাও একটা জারক H2SO5 বা H2O2 দিয়ে দিলে এটা নাইট্রোসোবেনজিন হয়ে যাবে, এটাও জারণ। আর আমাদের এই যে এই রিয়েজেন্ট এটা বেশি কাজে লাগে, এটা দিয়ে দিলে কি হয়ে যাবে NH2টা NO2 হয়ে যাবে। ওকে, তাহলে অনুরূপ প্রশ্নগুলো এই দুটোও একই রকম, অনুরূপ প্রশ্নগুলো আর পড়ছি না, যার উত্তর এটাই হবে। তারপরে দেখো 6-এ আছে কার্বিলামিন এর টিকা লিখতে বলছে, আর এই হমম্যান অবনমন টিকা, এই দুটো বিক্রিয়া এই বছরের জন্য একবার সুপার ইম্পর্টেন্ট, কি সুপার ইম্পর্টেন্ট, মানে আমি বলতে চাইছি যে পরীক্ষা এসে গেছে। ওকে, দেখো চলো এদের তাহলে টিকা লিখবো কিভাবে, টিকা লেখার মানে কি, দেখো বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে, আর বিক্রিয়াতে কি রিয়াক্টেন্টটা কি প্রোডাক্টটা কি সেইগুলোর জাস্ট নামটা লিখে, রিয়েজেন্টটা কি নিয়েছো সেটাই তার বলা, যে এখানে 1 ডিগ্রি অ্যামিন দেবে এর বৈশিষ্ট্য, 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতেই তো আমরা কার্বিলামিন বিক্রিয়াটা ব্যবহার করি। ওকে, তাহলে 1 ডিগ্রি অ্যামিন এই বিক্রিয়াটা দেবে, 1 ডিগ্রি অ্যামিন অ্যানিলিনকেও তো 1 ডিগ্রি অ্যামিন বলবো, তাহলে 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন ক্লোরোফর্ম আর KOH দ্বারা যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে উত্তপ্ত করি, তাহলে এই যে আইসোসায়ানাইড তৈরি হবে। ওকে, আইসোসায়ানাইড, তুমি এটা মিথাইল অ্যামিন দিয়েও দেখাতে পারতে, তাহলে মিথাইল আইসোসায়ানাইড হয়ে যেত, যেটা আমি যে কোনো একটা নিয়েছি, তাহলে ক্লোরোফর্ম দিয়ে দিতে এই যে দুর্গন্ধ, এটাই হচ্ছে টিকা, এটাই হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া।
আইসোসায়ানাইড প্রস্তুতি। কার্বিল বিক্রিয়া কি হয়, 1 ডিগ্রি অ্যাবিন থেকে আইসোসায়ানাইড তৈরি হয়। ক্লিয়ার? চলো তারপরে হফম্যান অবনমন বিক্রিয়া। হফম্যান অবনমন বিক্রিয়াতে এটাও একবারে সিম্পল। অ্যাসিড অ্যামাইডকে যদি আমি ব্রোমিন KOH নিই, তাহলে এই যে সিওটা ভ্যানিশ হয়ে যাবে, একটা কার্বন অবনমন হচ্ছে, একটা কার্বন কমে যাচ্ছে। এবং দেখো এটা আর থাকলেও হবে, অর্থাৎ এটা মিথাইল ইথাইল, এই পার্টটা মিথাইল, বেঞ্জিনের বদলে মিথাইল ইথাইল থাকলেও একই রকম বিক্রিয়া হবে। ওকে, সবসময় এগুলোকে ইন জেনারেল লিখতে হয় বা ইন জেনারেল পড়তে হয়, আননোন অবস্থায় তোমাকে মনে রাখতে হয়। দেখো আটে কি আছে, গ্যাটারম্যান আর স্যান্ডমায়ার। দেখো এই দুটো হচ্ছে আমরা পরপর একসঙ্গেই মুখস্থ রাখবো। গ্যাটারম্যান, এটা দেখবে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ বলে ওই যে HCN আর HCN হাইড্রোজেন সায়ানাইড আর HCl হাইড্রোজেন ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে আমরা গ্যাটারম্যান কজ ছিল, তারপরে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। সেটা হচ্ছে আমাদের এখানে গ্যাটারম্যানটা কি, ওই যে কপার গুঁড়ো আর কপারের ক্লোরাইড, মনে পড়ে কিনা জানি না, এই যে আমি লিখে দিয়েছি। দেখো গ্যাটারম্যানে আমরা কি করি না, কপার গ্যাটারম্যানে এটাই করি। আগে দেখো আমরা আগে স্যান্ডমায়ারটা করে নিই। স্যান্ডমায়ারে কি হয় না, আমরা যে ক্লোরাইড নেব, ক্লোরাইড বানাবো কি ব্রোমাইড বানাবো, এখানে ব্রোমিন নিয়েও দেখাতে পারতাম। ওকে, কপার ব্রোমাইড এই HBr, তখন কি এখানে ক্লোরিনেশন হয়ে যাবে, ক্লোরোবেনজিন হবে। এবারে এই যে এটা হচ্ছে স্যান্ডমায়ার, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য এই বিক্রিয়াটাও আসার চান প্রবল। এবার গ্যাটারম্যান কি না, গ্যাটারম্যান হচ্ছে ওই কপার ক্লোরাইড নিয়ে না নিয়ে আমি কপারের গুঁড়ো নেব, আর সব বাকিটা HCl ক্লোরিন ঢোকাতে। বুঝতে পারলে? অনেক সময় দেখবে এখানে একটু আবার ট্রিক ইউজ করে, শুধু কপার দিয়ে দিচ্ছে, কপার হিট। তাহলেও দেখো এখানে যেহেতু ক্লোরিন আছে, শুধু কপার হিট দিলে নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলেও কিন্তু পেয়ে দেবে। হয়তো তোমাকে ক্লোরিনটা দিল না, সেটাও নাও দিতে পারে, কারণ যেহেতু এখানে বেঞ্জিন নাইট্রোজেন ক্লোরাইড ক্লোরো আছে। ওকে, তাহলে এটা করবে। তাহলে কপার এখানে ক্লোরাইড মানে কপার ক্লোরাইড বা কপার ব্রোমাইড, এটা ক্লোরোর ব্রোমের জন্য এই বিক্রিয়াটা। আমরা বেঞ্জিনে কিভাবে আয়োডিন ঢোকাবো এখানে আমি বলে দিই। তাহলে যদি আয়োডো বেঞ্জিন করবো কিভাবে, এখানে KI পটাশিয়াম আয়োডাইড হিট। দেখো ক্লোরিন ব্রোমিন করার জন্য এই রিয়াকশান, গ্যাটারম্যান আর স্যান্ডমায়ার। তাহলে আমি যদি ব্রোমিন ঢোকাতে যাই, আমার কপার ব্রোমাইড আর HBr নেব। আর যদি এখানে আমি ব্রোমিন ঢোকাতে চাইতাম, তাহলে কপার আর HBr হিট দেবো, ওকে। আর তাহলে বাকি থাকলো কি, ফ্লুরোবেনজিন কি করে করবো, সেটা তো আমরা করবো, এটা নিশ্চয়ই ওই রকম বিক্রিয়া পাবো, আর এখানে আমি আসছি না। তারপরে দেখো অনুরূপ প্রশ্ন ওটাই ছিল, অনুরূপ প্রশ্ন এরকম, অনুরূপ প্রশ্ন দেখো, অনুরূপ প্রশ্ন এখানে একটু বিক্রিয়াগুলো পরপর আছে। অনুরূপ প্রশ্ন ছিল যে এই যে দেখো, আচ্ছা অনুরূপ প্রশ্ন আমার পড়তে ছোট লেগে যাচ্ছে, 10-1। আচ্ছা অনুরূপ প্রশ্ন উপরে প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ দেখো অনুরূপ প্রশ্ন, এই যে ব্রোমো কি করে করবো, বেঞ্জিন নাইট্রোজেন ক্লোরাইড থেকে ব্রোমো বেঞ্জিন কীভাবে করবো, তাহলে করে দিলাম। দেখো এই যে HBr আমি যে কোনো একটা নিতে পারি, গ্যাটারম্যান বা স্যান্ডমায়ার। তাহলে স্যান্ডমায়ার গ্যাটারম্যানে করলো কপার ডাস্ট, কপার গুঁড়ো না লিখলেও কপার লিখলেই কপার গুঁড়ো বোঝায়, তো লিখতে চাইলে কপার গুঁড়ো লিখবে আর HBr। আর স্যান্ডমায়ারে করতে চাইলে কপার ব্রোমাইড HBr, হয়ে গেল, অনুরূপ প্রশ্নটা হয়ে গেল। এবারে আমাদের নিচের প্রশ্ন আছে কিভাবে অ্যানিলিন, এই যে এসে গেল আমি যেটা বললাম এক্ষুনি, যেটা বললাম অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন। দেখো পরের বিক্রিয়া আছে, অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন আর অ্যানিলিন থেকে আমরা আয়োডোবেনজিনটা তো বলে দিলাম। অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন কীভাবে করবো, তার জন্য তোমাকে কী করতে হবে না, অ্যানিলিনকে আগে প্রথমে তোমাকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বানাতে হবে। বা আমি কি করব, এখানে একটা ট্রিক ইউজ করতে পারি। আচ্ছা এই প্রশ্নটা কোথায় ছিল, এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই। 9 আচ্ছা 9 এটা ছেড়ে গেছি। অ্যানিলিন থেকে কিভাবে এই যে প্যারাডাইনাইট্রোবেনজিন করব, প্যারাডাইনাইট্রোবেনজিন, দেখো সেটা করে নিই। দেখো এখানে আমরা এই রিয়াকশানে একটু ব্লক করার বিষয় আছে, কারণ অ্যানিলিন হলো অর্থ প্যারা নির্দেশক যৌগ। অ্যানিলিন কি অর্থ প্যারা নির্দেশক যৌগ। তাহলে অ্যানিলিন যদি অর্থ প্যারা নির্দেশক যৌগ হয়, তাহলে কিভাবে শুধু আমি প্যারা পজিশনে নাইট্রেশন করব, কথাটা বুঝতে পারলে? তো অ্যানিলিন আমার হলো, অ্যানিলিনে যদি আমি যদি নাইট্রেশন করে দিই, নাইট্রেশন করার জন্য আমার তো নাইট্রো আগে ঢোকাতে হবে, কারণ দুদিকে দুটো নাইট্রো আছে, পরে এই NH2-কে আমরা সহজে নাইট্রো করে নিতে পারবো এই রিয়েজেন্ট নিয়ে, কিন্তু আগে তো প্যারা পজিশনে আরেকটা নাইট্রো ঢোকাতে হবে। তার জন্য আমরা এখানে যদি গাঢ় HNO3 গাঢ় H2SO4 দিয়ে দিই, একটু হিট দিয়ে দিই 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস, বা এখানে অ্যানিলিন আছে মানে হিট নাও দিলে চলবে, এটা এফেক্টিভ করে দিচ্ছে। গাঢ় H2SO4 গাঢ় HNO3 দিলেই এইখানে কি হয়ে যাবে, নাইট্রেশন হয়ে যাবে। কিন্তু পাশাপাশি কি আরও একটা প্রোডাক্ট হবে যেটা অর্থ পজিশনে, তো আমার তো অর্থ পজিশনে আমি অ্যাড করতে চাইছি না নাইট্রোজেনকে, তাহলে অর্থ পজিশনটাকে আমার কী করতে হবে, ব্লক করতে হবে। তার জন্য আমি কি করব, এই অর্থ পজিশনে যাতে নাইট্রেশন না হয় সেই জন্য এই গ্রুপটাকে বড় করে দেবো।
তাহলে কি এখানে একটা স্টেরিক ক্রাউডিং হয়ে যাবে। দেখো ব্লক ডিউ টু, এসব লিখতে হবে না, বোঝানোর জন্য লিখে রেখেছি। ব্লক ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, এইটা কি এখানে ব্লক হয়ে যাবে এই জায়গাটা, আর নাইট্রেশন হবে না। তাহলে এইটা ব্লক করার জন্য সবসময় দেখবে এই রিয়েজেন্টটা নেওয়া হয়, এইটা বা এটা একে অ্যাসিটাইলেশন করা হয়। এইখানে আমি যদি সিএল COCH অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে দিই, তাহলে কি হবে, এখান থেকে একটা H নিয়ে HCl হয়ে বেরিয়ে গিয়ে কি এই যে এইটা যুক্ত হয়ে যাচ্ছে, কি যুক্ত হয়ে যাচ্ছে না, এই যে এই বড় গ্রুপটা ঢুকে যাচ্ছে। তো এই গ্রুপটা যেহেতু বড় গ্রুপ, মানে এখানে বাল্কি হয়ে যাচ্ছে গ্রুপটা, তাই কি এইটা হচ্ছে এখানে আর ক্রাউডিং, স্টেরিক ক্রাউডিং এফেক্টের কারণে, এগুলো নিশ্চয়ই স্টেরিক ক্রাউডিং ব্যাপারটা জানো। তো এবারে নাইট্রিক অ্যাসিড দিলে দেখো বাধ্য হয়ে সে মেটা পজিশনেই নাইট্রেশনটা হবে। এবারে আমরা যদি একটু অ্যাসিড দিয়ে দিই আবার, তাহলে এটা আবার বেরিয়ে যাবে, এটা আবার অ্যাসিডিক অ্যাসিড হয়ে বেরিয়ে যাবে। তো এখানে তখন আবার অ্যামিন হয়ে যাবে। এবার আমরা অ্যামিন অ্যাসিড আমরা তো দেখে এলাম 3 প্রকার জারণ, তার মধ্যে এই CF3CTOH বা C6H5CTOH পার অ্যাসিড পারক্সাইড বন্ড আছে, এমন যৌগ দিয়ে দিলে NO2টা কি হয়ে যাবে, NH2টা NO2 ডাইরেক্ট হয়ে যাবে। হলো। এবারে আমরা চলে আসি ওই প্রশ্নটা যেটা আমাদের কি ছিল, যেটা আমাদের এই যে প্রশ্নটা যেটা আমাদের কি ছিল না, এই অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন, তাহলে সেটা আমরা দেখো এখানে আমি একটা স্টেপ স্কিপ করছি একটু বুদ্ধি করে। দেখো আমি সেটা তোমরা নাও করতে পারো, প্রথমে এই যে HNO2 বা NaNO2 দিয়ে করতে পারো, NaNO2 HCl সাধারণত নেওয়া হয়, লঘু HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কি এইটা আমাদের হয়ে যাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl প্লাস মাইনাস। এবারে আমি যদি এখানে HbF4 দিই, HbF4 হিট, ওকে, HbF4 দিই, তবে কি হয় এই যে BF4 মাইনাসটা আর H প্লাস এখানে কি হবে, এই ক্লোরিন মাইনাসকে রিপ্লেস করে দেবে। হ্যাঁ, অর্থাৎ এর কারণ কি, এর এখানে HCl হয়ে সহজে বেরিয়ে গিয়ে একটা বাইপ্রোডাক্ট HCl হয়ে যাবে, আর BF4 কি এখানে তখন চলে আসবে, মানে এখানে এই ক্লোরিন মাইনাস আছে, মানে যদি এটা BF4টা অনেক বেশি স্টেবল, তাই H প্লাস সহজে ছেড়ে দিয়ে, মানে এটা এই আকারেই থাকতে চাইবে, H প্লাসটা ছেড়ে দেবে, তখন ক্লোরিনকে নিয়ে সে এইখানে BF4 মাইনাসটা চলে আসবে। এবার আমরা হিট দিলে ফ্লুরোবেনজিন হয়ে যাবে। তাহলে তুমি এটা করে তারপরে এটা করতে পারো, বা তুমি এটা এই দেখাতে পারো, এভাবেও দেখাতে পারো যে ওই সেকেন্ড স্টেপে এখানেও স্টেপটা জ্যাম দিতে পারো। কোথায় স্টেপটা জ্যাম দেওয়ার কথা বলছি, তুমি এইটা করে তুমি কি করবে, HbF4 এখানেই দিয়ে দাও হিট, এবার লিখে দাও ফ্লুরোবেনজিন, যে কোনো একটা করতে পারো। আর এখানে আমি কি করছি, যে এই HCl এর বদলে যদি HbF4 লিখি ডাইরেক্টলি, তাহলে এটা হয়ে যাবে। এবার আমরা হিট দিলে ফ্লুরোবেনজিন হয়ে যাবে। নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতে পারছো। চলো তারপরে আমাদের পরের প্রশ্নটা একটু দেখে নিই। পরপর প্রশ্ন উত্তর আকারে এইটা নেই, পরে আছে এরপরে। হ্যাঁ, কিংবা এই যে হবম্যান অবনমন, দেখো এটা হচ্ছে আমাদের, এটাও কি হবম্যান অবনমন ব্রোমিন কে হয়েছে, তাহলে এই যে অ্যাসিডেমাইড আছে মানে হবম্যান অবনমন হবে। ওই বিক্রিয়াটা একটা নেম রিয়াকশান, খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো এই CO2টা উড়ে যাচ্ছে, CO2টা আমার চলে যাচ্ছে, তাহলে CO2 চলে গেলে জাস্ট CH3NH2, আর এখানে আর দিয়ে ওখানে ছিল, ওখানে আর দিয়েও ছিল, আর মানে আননোন দিয়ে আছে, তাহলে এখানে আননোন একটা অ্যামিন হয়ে যাবে 1 ডিগ্রি অ্যামিন। তারপরে দেখো এই যে এইটা আমাদের পার্থক্য, এটা দেখলেই বুঝতে পারছি পার্থক্যটা 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের ব্যাপার। দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এই যে N এর সঙ্গে একটা কার্বন অ্যাড, আর এখানে N এর সঙ্গে এদিকের কার্বন আর এদিকের কার্বন, এটা 2 ডিগ্রি। তাহলে সিম্পল আমি এটা ওই আরও একটা বিক্রিয়া দিয়ে বলতে সালফিউরিল ক্লোরাইড দিয়েও করতে পারি আমরা সেই বিক্রিয়া, তার থেকে এটা সহজ কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন দিয়ে করব। দেখো ওই বিক্রিয়াটা সালফিউরিল ক্লোরাইড দিয়ে পার্থক্য করব, ওটা কখন করব, যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটে দিয়েছে, তখন আমি ওইটা করব। কিন্তু এখানে কার্বিল অ্যামিন সহজে, আমি পরীক্ষা দিয়েছিলাম বেশিরভাগ দিয়েছি সালফিউরিল ক্লোরাইড দিয়ে, অনেকে কোশ্চেনটার উত্তর দিয়েছে, তো এটা দিয়ে সহজ হবে। ওকে, তাহলে আমাদের আইসোসায়ানাইড হয়ে গেল। দেখো তাহলে অ্যানিলিনটা মানে 1 ডিগ্রি অ্যামিনটা এই ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়া করে কেউইজ করে আইসোসায়ানাইড হবে, কিন্তু এই যে এইটা আছে, তাহলে এটা করবে না, 2 ডিগ্রি অ্যামিনটা বিক্রিয়াটা করবে না। হ্যাঁ, অনুরূপ প্রশ্ন আছে ওই রকম, আমি আর প্রশ্ন দেখে বুঝে যাচ্ছি উত্তরটা, তোমরা একটু দেখে নেবে যে অ্যানিলিন আর এই মিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য করতেছে, এটা কিন্তু অন্য ব্যাপার, বুঝতে পারলে। এখানে এটা একবারে সহজ, দেখো এই বিক্রিয়াটা তোমাদের মনে থাকা উচিত, অ্যানিলিন বা এটা হচ্ছে ফেনলের ক্ষেত্রেও হতো, এখানে ওইচ থাকলেও এই একই হতো। এখানে অ্যানিলিনে যদি আমরা ব্রোমিন জল দিই, অ্যানিলিনে ব্রোমিন জল দিলে কি হবে না, এই যে অর্থ প্যারা ব্রোমিন কি অ্যানিলিন কি করে, এটাকে এতটাই অ্যাক্টিভেট করে দিচ্ছে, তাহলে সব অর্থ পজিশন আর প্যারা পজিশন যুক্ত হয়ে কি
ব্রোমিনেশন হয়ে এটা একটা সাদা অধক্ষেপ 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা অধক্ষেপ দেবে। কিন্তু এদিকে এই অ্যামিনটা দুটোই 1 ডিগ্রি অ্যামিন, এটা অ্যালিফেটিক অ্যামিন এরকম সাদা পদক্ষেপ দেয় না। ওকে, তাছাড়া আমরা আরও একটা পার্থক্য করতে পারি, অ্যাজো ডাই পরীক্ষা। দেখো দুটো দিয়েছি, যে কোনো একটা করবে, তোমার যেটা পছন্দ এটাই করবে ইজিলি। তো এটা কি না, এই যে অ্যাজো পরীক্ষা, অ্যাজো ডাই মানে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেহেতু বেনজিন ডায়াজোন নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ করে নিলাম। এবার লবণ করার পরে আমরা যদি বিটা ন্যাপথল দিই, তাহলে দেখো এইখানে এই যে বিটা ন্যাপথলের এই যে পজিশনটায় হাইড্রোজেন আর এই ক্লোরিন বেরিয়ে গিয়ে এইখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা এখানে লেগে যাবে, এন দিয়ে লেগে গেলে এইটা একটা লাল রঞ্জক, এটা লাল একটা ডাই তৈরি করবে, রেড ডাই তৈরি করবে। ওকে, তাহলে এই লাল রঙের এই পরীক্ষা আমরা কলেজে করতাম, আমরা হাত একেবারে 2 দিন কালারটা উঠতো না হাত থেকে। চলো, তারপরে আমাদের হিন্স বার, এটাই আমাদের বলছিলাম হিন্স বার পরীক্ষাটা। এটা আমরা কখন করব না, এটা আমরা শেষে একটা বোধহয় কোশ্চেন আছে, সেখানে আমরা ডিটেলস পড়বো। এখানে হিন্স বার বিকারক কি বলতে চাইছে, হিন্স বার বিকারক এবং তার ব্যবহারটা শুধু জানতে চাইছে। এখানে অতটা আমাদের ডিটেলস বলার দরকার নেই। আমরা পরে আরেকটা বিক্রিয়া দেখবো, যেটা আমি বলতে চাইছিলাম, যে সালফিউরিল ক্লোরাইডকে আমরা হিন্স বার বিকারক বলবো। এটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করতে কাজে লাগে। তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইড, হ্যাঁ সালফিউরিল নয়, সালফোনিল ক্লোরাইড, ওইটা যেটা এই যে সালফোনিল ক্লোরাইড, এই যে এই সংকেতটা SO2, এইখানে Cl, এই যে Cl অ্যামিনের হাইড্রোজেনগুলোকে নিয়ে এই Cl হয়ে বেরিয়ে গিয়ে এই সালফোনিল ক্লোরাইডটা এই পার্টটা অ্যানিলিনের সঙ্গে জুড়ে যাবে। আমরা বিক্রিয়াগুলো দেখবো। দেখো এখানে এক নাম্বারের জন্য এটা 1 নাম্বার ছিল বোধহয়, 1 নাম্বারই থাকে। মানে এটা এই যে প্রশ্নটা হিন্সবার্গ বিকারক কি, এই প্রশ্নও যদি বলতো, তাহলে কি তুমি শুধু এটা সঙ্গে অবশ্যই অনেক সময় একটু এক্সট্রা কিছু দিয়ে আসা শুধু, আমার তো ওটা লিখতে কিছু নয়, তাহলে তোমাকে হিন্সবার্গ বিকারক শুধু জিজ্ঞাসা করলো, ব্যবহারটা আলাদা করে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি হিন্সবার্গ হিন্সবার্গের ব্যবহারটাও একটু ছোট করে লিখে দেবে। কি লিখবে না, প্রথমত এইটা লিখলে এইটাকে হিন্সবার্গ বিকারক সংকেতটা দেবে, যদি পারো স্ট্রাকচার দেখিয়ে দাও। ব্যবহার বলো যে এটা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিনকে পার্থক্য করতে কাজে লাগে। ক্লিয়ার? চলো, তারপরে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি, এ তো একবারে ইজি ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে 15 হচ্ছে এটা থেকে এটা থেকে এটা। এবারে চলো আমি রূপান্তর অ্যানিলিন থেকে অর্থোনাইট্রাইল। এবার আমরা বিক্রিয়া পরপর উত্তরগুলো দেখে যাচ্ছি। দেখো এটা বলবে তাহলে কি, এই মিথাইল প্লাস আই এফেক্টের জন্য এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, তাই এর ক্ষারকত্ব বেড়ে যাচ্ছে। তো এখানে তো বাড়ানোর মতো কেউ নেই, তার যেইটা যতটুকু আছে ততটুকুই দিয়ে যতটা ক্ষারকত্ব দেখানো যায়। এটা থেকে এটা করতে বলছে, তাহলে এই তো আমরা স্যান্ডমায়ার বা গাটারম্যান। তো এটা থেকে এ তো বারবার করতেছে এই বিক্রিয়া, নাইট্রাস সেট দিলে ডায়াজোনিয়াম ক্লোরাইড ও আয়োডোবেনজিন করতে বলছিল। এই যে আমাদের রিয়াকশনটা আমি দেখে এলাম, যে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন তো আমরা কি দিয়ে করে নিচ্ছি, আমরা স্যান্ডমায়ার গাটারম্যান, আর ফ্লুরোবেনজিন আমরা HBF4 দিয়ে হিট দিয়ে করে নিচ্ছি। কিন্তু আমরা আয়োডোবেনজিন করবো কি করে, এটা থেকে আয়োডোবেনজিন বানাতে বলেছে। তাহলে আগে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাবো, তারপরে KI হিট দিয়ে দিলে তাহলে আয়োডোবেনজিন হয়ে যাবে, এখানে N2টা গ্যাস আকারে বেরিয়ে যাবে। চলো, তারপরে আমাদের পরের 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরের একটা প্রশ্ন ছিল, ওইটাই আমরা একটু ওখানে ছিল, অ্যানিলিন থেকে অর্থোনাইট্রো অ্যালিনিন। দেখো অর্থ পজিশনে, তাহলে এখানে দেখো গল্পটা আলাদা হয়ে যাচ্ছে। আবার ওখানে প্যারা পজিশনে অ্যালিনিন করেছিলাম না, তাহলে অর্থ পজিশনে অ্যালিনিন কী করে করবো, তাহলে আমাকে প্যারাটাকে ব্লক করতে হবে। ওকে, ব্যাপারটা হলো যে তাহলে এরও আবার যখন আমি নাইট্রেশন যদি করি, তাহলে তো এই অর্থ প্যারা দুটোই হবে, কিন্তু এখানে শুধু অর্থটা পজিশনে ঢোকাতে হবে, প্যারাস পজিশনে প্রোডাক্ট আমি চাই না। তাহলে আমাকে কি করতে হবে, একই রকমভাবে একে আগে ব্লক করে নেব। ওকে, ব্লক করে নেব। কেন ব্লক করব না, এখনই যদি আমি নাইট্রেশন করি তাহলে তো অলরেডি এখানে ঢুকবে আর এখানে ঢুকবে, যদিও প্যারা পজিশনে একটু বেশি ঢুকবে, মানে প্যারা পজিশনটা মেজর হবে, কিন্তু দুটো তো প্রোডাক্ট পাওয়া যাবে। তাই আমি কি করব, আগে একে ব্লক করে নিলাম। ব্লক করার পরে আমি যদি এটা ব্লক না করতাম, এই যে সালফিউরিক অ্যাসিড দিলে সে আবার দুটো প্রোডাক্ট তৈরি করতো। এখানেও একটা মানে ব্যাপারটা হলো এই যে আমি যদি এইটা আগে ব্লক না করে দিয়ে এখানেই গাঢ় H2SO4 দিয়ে কেউ করেছিল একবার, দিয়ে সে ব্লক করতে হবে ব্যাপারটা জানে, সে কী করছে, এটা গাঢ় H2SO4 দিয়ে এইখানেই ব্লক করে দেখিয়ে দিয়েছে SO3H। বাবু এখানেও তো তাহলে একটা প্রোডাক্ট হবে, সালফোনেশনও তাহলে এখানে হবে, এই প্রোডাক্টটা তাহলে কোথায় যাবে, এখানেও SO3Hটা ঢুকে যাবে। তাহলে আমি তো একটা ব্লক তো অর্থ পজিশনে করতে চাইছি না, পরে তো অর্থ পজিশনে আমি বাধ্য করাবো নাইট্রেশন করতে। তো তার জন্য তোমাকে এখানে আগে বাল্কি করে নেবো, যাতে এই স্টেপে সালফোনেশন যখন করবো শুধু প্যারা পজিশনেই সালফোনেশন হয়। ওকে, বাস এবারে এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। একে এবারে যদি আমরা মিক্স অ্যাসিড দিয়ে দিই, তাহলে এখানে আর দেখো বাধ্য হবে, প্যারা পজিশনটা একবার ব্লক হয়ে গেছে, তাহলে বাধ্য হবে একটা অর্থ পজিশনে নাইট্রেশনটা হতে।
ওকে, তোমরা বলবে দুটো পজিশনে নাইট্রেশন হবে না কেন? কারণ দেখো নাইট্রো গ্রুপ হচ্ছে, একটা নাইট্রো গ্রুপ ঢুকে গেলেই এটা এতটাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ইলেকট্রন টানছে, তাহলে আর একটা নাইট্রো ঢোকার মতো ঢোকাতে গেলে তোমাকে তখন আরও কষ্ট করতে হবে, অর্থাৎ এখানে আরও ধুমায়মান সালফিউরিক অ্যাসিড দিতে হবে, ধুমায়মান নাইট্রিক অ্যাসিড দিতে হবে, হিট দিতে হবে। এখানে আমার শুধু নাইট্রেশন, আমি গাঢ় H2SO4 দিলে শুধু একটা জায়গায় নাইট্রেশন হবে। ওকে, এবারে আমি যদি ডাইলুট HCl দিই তাহলে এই যে পুরোটা এটাও আর অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরিয়ে যাবে, এটাও তখন H2SO4 হয়ে বেরিয়ে যাবে, কারণ এরা একটা করে H+ পেয়ে গেলেই কি এরা মানে একটু অ্যাসিড মিডিয়ামে H+ দিলেই কি এরা তখন আবার নিজেরা ওই স্টেবিলিটির দিকে অ্যাসিটিক অ্যাসিড হয়ে থাকাটাই এদের কাছে সুস্থির ব্যাপার। এটা অ্যাসিটিক অ্যাসিড আর এটা H2SO4। ওকে, সাইড প্রোডাক্ট এগুলো। তাহলে এখানে আমার দেখো হয়ে গেল। এবার যদি তোমার প্রশ্ন এখান থেকে আরও একটু প্রশ্ন আসতে পারতো, মেটা ডাইনাইট্রোবেনজিন, ওটা যেটা আমাদের নাইট্রেশনে ছিল, মানে এইরকম একটা কোশ্চেন ছিল, অ্যালিনিন থেকে প্যারা ডাইনাইট্রোবেনজিন, এই দুটো পজিশনে প্যারা, তাহলে আমার তো অলরেডি NH2টা হয়ে গেছে, তাহলে এটা প্যারা অর্থ পজিশনে অর্থ ডাইনাইট্রোবেনজিন, এটা পরস্পরের অর্থ ডাইনাইট্রো, এটা যেন প্যারা ডাইনাইট্রোবেনজিন করলাম, তাহলে অর্থ ডাইনাইট্রোবেনজিন কী করে করবো? তাহলে দেখো এখানে NO2 তো ঢুকে আছে অর্থ পজিশনে, তাহলে NH2টাকে NO2 করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি কি দেবো CF3COOH। ওকে, চলো তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। ইথাইলামিন থেকে মিথাইলামিন, মিথাইলেন থেকে ইথাইলেন, একবার ইজি ব্যাপার। ইথাইলামিন থেকে মিথাইলামিন, তাহলে ইথাইলামিনকে আমি কি করব, আগে নাইট্রাস অ্যাসিড দিয়ে, জানো যে অ্যালিফ্যাটিক অ্যামিন কি করে, অ্যালিফ্যাটিক অ্যামিন তো কিন্তু এই রিয়েজেন্টের সঙ্গে করে ডায়োজোনিয়াম ক্লোরাইড দেবে না, এ কী হবে, অ্যালকোহল দেবে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, ইসেও ছিল, মডেলেও ছিল। এবার অ্যাসিড মিডিয়ামে কী করবে, এটা অ্যাসিড মিডিয়ামে CH2OH, এই অ্যাসিড মিডিয়ামে কী হয়ে যাবে, একবারে শেষ মেশ জারিত হয়ে এটা হয়ে যাবে COOH। এবার COOH আমি যদি অ্যামোনিয়া হিট দিই তাহলে কি অ্যাসিডামাইড হয়ে যাবে। ওকে, অ্যাসিডামাইড মানে এখানে দেখো এই যে অ্যামোনিয়া দেওয়ার পরে এখানে অ্যামিনেসাস হয়ে যাবে, অ্যামোনোলিসিস হয়ে যাবে, NH4+ ঢুকে যাবে, কিন্তু আবার হিট দিলে কি হবে, আবার এখান থেকে জল বেরিয়ে গিয়ে ওই অ্যাসিডামাইড হয়ে যাবে। ওকে, এগুলো আমি করেছি, এগুলো আমি ওয়ান শটে কিন্তু বুঝিয়েছি। আমি বলতে চাইছি অ্যামোনিয়া দিলে কি হবে, প্রথমে CH3COONH4+, এইটা মানে এইখানে যে Hটা, এই অ্যামিন তো খার H+কে নিয়ে অ্যামোনিয়াম হয়ে যাবে, এবারে এরা সল্ট আকারে অ্যামোনিয়াম সল্ট হয়ে গেছে। এবারে যদি আমি এখানে হিট দিই, এবারে কি হবে, এইখান থেকে দুটো, এখানে 4 আছে, তাহলে মনে করো দুটো হাইড্রোজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন, আর এই অক্সিজেনটা জল হয়ে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কে, CH3CO, পড়ে থাকলো শুধু NH2। ওকে, এই যে CONH2। এবারে যদি আমরা ব্রোমিন কেউজ নিই তাহলে CO টা ভ্যানিশ হয়ে গিয়ে সেই একটা কার্বন কমে গেল। ওকে, এত সব আমাকে একটু কষ্ট করতে হবে, যারা আসবে না এটা। চল এবারে আমাদের মিথাইলামিন থেকে আরেকটা বাড়িয়ে দিতে হবে, এ তো একবারে সহজ, আমরা আগে ওইরকম OH করে নেবো, OH-কে আমরা PCl5 দিয়ে দিলে হয়ে গেল। এবারে কি দেখো, যখন কার্বন বাড়ানোর দরকার হবে, এটা সবসময় মনে করবে একটা সায়ানাইড ঢোকাতে হবে, এটা কিন্তু একটা টিপস, কোথায় যে কার্বন বাড়াতে হবে দেখবে সায়ানাইড ঢোকাতে হবে। আমরা বা ওই আর্নল এস্টার বলে একটা রিয়াকশন আছে, তাই তো, এটা আমরা কার্বক্সিলিক অ্যাসিডে আছে, তো তাহলে সায়ানাইড হয়ে গেল। এবার সায়ানাইডকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিলে সায়ানাইড কি বিজারিত হয়ে এখানে CH2 আর এটা NH2, অর্থাৎ ক্লিয়ার। চলো তারপরে আমাদের 19-এর প্রশ্নটা আছে, দেখো এই অনুরূপের ওটাই অ্যানিলিনকে ওলিয়াম সহযোগে উত্তপ্ত, আচ্ছা অ্যানিলিনকে ওলিয়াম সহযোগে উত্তপ্ত, ওটা কি করিনি, 18 অনুরূপ, 18টা করি আগে, 18টার আগে করা হোক, তারপর অনুরূপে যাচ্ছে। অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড সহযোগে রিপ্লেস করলে, দেখো অ্যানিলিনকে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড সহ যদি উত্তপ্ত করি তাহলে অ্যাসাইলেশন হয়ে যাবে। ওকে, অ্যাসাইলেশন দেখো এই যে আমরা অ্যাসিডিক অ্যাসিডের জাস্ট এই যে এটাকে ঘুরিয়ে লিখেছি, এই যে OH আর H জল হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি এইখানে দেখো CO, যেটা এটা আমরা আরও কীভাবে করতে পারি, অ্যানিলিনে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড দিলেও হয়ে যেত, ওই HCl বেরিয়ে যেত, এই HCl। আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েও এটা করতে পারতাম, করেছো নিশ্চয়ই এগুলো, আমার পরীক্ষায় কোশ্চেন ছিল এটা, মানে এরকম এখানে অ্যাসিডিক ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড আর বা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিলে এখানে কী প্রোডাক্ট হবে, যাই হোক করবে, ক্লিয়ার। তারপর ওই যে ব্যাপারটা, এই যে অনুরূপে অ্যানিলিনে যদি ওলিয়াম দিয়ে হিট করি, ওলিয়াম দেওয়া মানেই ওই গাঢ় H2SO4 মানে ধুমায়মান সালফ্রিক অ্যাসিডের ধরবে, ধুমায়মান সালফ্রিক অ্যাসিড ওলিয়াম,
তাহলে এখানে সালফোনেশন ঘটবে। ওকে, এটা তেমন কিছু না, মানে তোমাদের হোলিয়াম সম্বন্ধে একটু আইডিয়া থাকলেই এখানে হোলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের একটা রূপ, তাই এখানে সালফোনেশনই হবে। মানে সালফোনেশন করার জন্য এখানে আর যে 400°C এখানে অতটা তাপ দিতে, হোলিয়াম অবস্থায় থাকলে সেখানে কম টেম্পারেচারেই বিক্রিয়াটা হয়ে যাবে, এই যে 180°তেই হয়ে যাবে। তারপর 19-এর প্রশ্ন কি আছে না, পদার্থ বিকারক, এই বিকারকগুলো ব্যবহার করে দেখো, বুঝতেই পারছি এখানে দেখো হবমেন অবনমন আছে, অ্যামোনিলিসিসের ব্যাপার আছে, এখানে কি আছে, এখানে জারণ টারণের ব্যাপার আছে, বেনজিন থেকে অ্যানিলিন করবো, এই সব করে বেনজিন থেকে অ্যানিলিন। তাহলে আমরা কীভাবে করবো, বেনজিন থেকে সরাসরি কিন্তু অ্যানিলিন করা যায়নি। ওকে, তাহলে সেটা দেখো করব আমরা, বেনজিন থেকে অ্যানিলিন, এই দেখো এই রিয়েজেন্টগুলো ব্যবহার করেছি। প্রথমে আমরা এই টলিউইন করে দিয়েছি, দেখো এই রিজেন্টটা দিয়েছিল ফিনাইল অ্যালকাইলেশন করে টলিউইন করে দিচ্ছি। এবার টলিউইনকে আমরা যদি ক্ষারীয় মানে তীব্র জারক দিই, তাহলে দেখবে CH3, এখানে CH3 কেন, C2H5ও থাকলে, যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকলে সেটা COOH হয়ে যাবে। কী হয়ে যাবে? COOH। ওকে, তাহলে এটা COOH হয়ে গেছে, দেখো CH3টা COOH। এবারে অ্যামোনিয়া হিট দিলে কি, এটা অ্যাসিডামাইড, ওই যে আমরা যেটা বোঝালাম এক্ষুনি। এবারে আমরা এর হবমেন অবনমন করলে CO2টা বেরিয়ে গিয়ে ভ্যানিশ হয়ে গিয়ে অ্যানিলিন হয়ে যাবে। ওকে, তারপরে বোধহয় একটা ক্ষারকত্বের অর্ডার ছিল, এখানে একটু তোমাদের প্রশ্নগুলো একটু আমি বুঝে যাচ্ছি প্রশ্নটা কি, হ্যাঁ দেখে করাটা চাপ আছে। এই নোটটা একটু আমি তাড়াতাড়িতে করেছিলাম অনেক দিন আগেই, যার ফলে আমি অর্গানিকের একটা, আমার যে রসায়ন সম্পূর্ণ ব্যাসে অর্গানিকের একটা পরীক্ষা নেওয়ার জন্য তাড়াতাড়িতে তোমাদের রায়মার্টিন সলিউশনটা করিয়েছিলাম, সেই জন্য অতটা অন্য চ্যাপ্টারগুলো যেভাবে পরপর আছে, বই থাকলে তো কারো অসুবিধা নেই। তো এখানে ক্ষারকত্বের অর্ডারটা করতে বলছিল, আমি করে দিয়েছি। তো দেখো বুঝে নাও এটা ব্যাপারটা কি হচ্ছে, যেমন এইটা কিন্তু পরীক্ষা আসে, এইটুকুটা এটা আসে। তো এটা তো প্রথমে বলছে যে এদের মধ্যে এটা কার হচ্ছে ক্ষারকত্ব বেশি। দেখো এখানে ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাই এখানে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেবে, তাই এর ক্ষারকত্ব বাড়বেই, বেশি হবে এদের সবার থেকে। অ্যানিলিনের কি, প্রত্যেকটা এখানে অ্যানিলিন আছে, এখানেও ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন, মানে এখানে ইলেকট্রনটা দান করতে পারবে, কিন্তু এই ইলেকট্রনটা কি রেজোনেন্সে অংশগ্রহণ করে নেয় বলে, তাহলে এখানে এদের থেকে এখানে সবাই কি রেজোনেন্সে অংশগ্রহণ করে নেওয়ার জন্য এদের ক্ষারকত্বটা এর থেকে কম হয়, এই মিথাইল মানে অ্যালকাইল অ্যামিনের থেকে। এবারে এদের দুজনের মধ্যে আমরা যদি এদের তিনজনের মধ্যে তুলনা করি, তাহলে কি ব্যাপারটা হচ্ছে না, এখানে এই যে নাইট্রো গ্রুপ ইলেকট্রনটা টেনে নিচ্ছে, এই নাইট্রো গ্রুপ ইলেকট্রন টেনে নিচ্ছে, যার ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে এখানে কেউ টানাটানির কেউ নেই, তাহলে এর ক্ষারকত্ব এদের থেকে বেশি হবে। আর এখানে এবার এখানেও তো টানছে, এখানে টানছে, কেউ হয়তো বলবে এখানে তো কাছাকাছি আছে, টানা গ্রুপটা যদি কাছাকাছি থাকে তাহলে তো বেশি টানবে, কিন্তু এখানে একটা গল্প আছে। দেখো নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে আর মাইনাস আর এফেক্ট আছে, কিন্তু এই মেটা পজিশনে কোনো আর এফেক্ট কাজ করে না, এম এফেক্ট, মেসোমারিক রেজোনেন্স এফেক্ট, কিছু এফেক্ট এখানে কাজ করে না, মানে শুধু ইন্ডাকটিভ এফেক্ট কাজ করে। তাহলে এই জায়গাটায় আবার শুধু মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন টানছে, আর কি এখানে মাইনাস আই মাইনাস আর দুজনের জন্য ইলেকট্রন টানছে, তাহলে এখানে বেশি ইলেকট্রন টানবে না, তাহলে বেশি টানলে কি এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি কমে যাবে, তাই ক্ষারকত্ব সবচেয়ে কম। এটা আমার পরীক্ষা দিয়েছিলাম, আর এটা পরীক্ষায় কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। চলো তারপরে আমাদের এটা দেখো একই রকম ব্যাপার। তো ক্ষারকত্বের অর্ডার করলে দেখো আমার একটা ক্ষারকত্বের অর্ডারের কিন্তু একটা ছোটো ভিডিও আছে, আধ ঘন্টার মতো, দেখে নিতে পারো চ্যানেলে, এই রায়মার্টিনের সঙ্গে বোধহয় প্লে লিস্টে আছে। তো এখানে এর কি হচ্ছে, এদের ক্ষেত্রে এর তিনটে ঠিক আছে, এই তিনটে তো আমরা এক্ষুনি করলাম, এই তিনটে বুঝে গেছো। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এর কেন সবচেয়ে বেশি, এর বেশি হওয়ার কারণ দেখো এখানে না এই অ্যামিনটা রেজোনেন্সেই আর অংশগ্রহণ করতে পারছে, মাঝে তো একটা কার্বন আছে, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে বেশি হবে, কারণ এরা যেমন এটা রেজোনেন্সে গ্রহণ করে নিচ্ছে, তাহলে মাঝে তো এখানে কি আছে, মাঝে একটা CH2 গ্রুপ আছে, তাহলে কীভাবে এই বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করতে পারছে না, তাই এখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, তাই এর ক্ষারকত্ব বেশি। চলো 21 নম্বরে কী ছিল, বোধহয় অ্যানিলিন থেকে বেঞ্জিন। যাই থাকুক আমি দেখে নিই, অ্যানিলিন থেকে বেঞ্জিন ইজিলি আমরা কোনো কিছু থেকে কোনো কিছু করতে গেলে এই নাইট্রোজেনের আগে ডাইজোনিয়াম ক্লোরাইড দিয়ে ভাববে, ডাইজোনিয়াম ক্লোরাইডটা ভালো করে করবে, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে যা কিছু করা যায় সব ভালো করে মুখস্থ করবে। তো করলে আমরা ওই তো অ্যানিলিন করে নিলে এখান থেকে এই যে H2 ইথিলিন ইথাইল অ্যালকোহল হিট, বা এখানে আরও একটা কি হাইপোফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2 দিয়ে দিলেও হয়ে যাবে। চলো 29-এর পরীক্ষার প্রশ্নটা একটু দেখতে হবে, বোধহয় ওই যে কেন এই অ্যালকিনের কীভাবে আমরা মানে বেনজিন ক্লোরোবেনজিনকে কীভাবে আমরা কেন প্রতিস্থাপন করতে পারি না, বোধহয়
আচ্ছা 21 কি আছে, দেখো অ্যামিন গ্রুপকে কিভাবে বেঞ্জিন বলয় থেকে অপসারিত করব। আচ্ছা অ্যামিন গ্রুপকে বেঞ্জিন, ওটাই ওই যে আমরা এক্ষুনি যে প্রশ্নটা করলাম, মানে এই যে অ্যামিন গ্রুপকে আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড নেবো, তারপরে সেটা এইটা দিলে অপসারিত হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্নটা বরং দেখি, পরের প্রশ্নটা কি আছে। এটা আমাদের সময় যাচ্ছে, 21 প্রশ্নটা ছিল, 21 প্রশ্নটা এই 21 প্রশ্নটা এটা, তারপরে অথবা দিয়ে এটা ছিল, ওটা তো হয়ে গেল। এবার বলছে কাপলিং। আচ্ছা এই বিক্রিয়াগুলো আমি কাপলিং বিক্রিয়া তো করেছি অনেকবার, ডাইজোনিয়াম ক্লোরাইডকে ফেনল দিয়ে দাও, হ্যাঁ বেঞ্জিন ওই যে ডাইজোনিয়াম ক্লোরাইডের N2Cl এর যদি ফেনল দিয়ে দাও, তাহলে এই ফেনলের যে প্যারা পজিশনের এইচটা এই যে ক্লোরিন হয়ে বেরিয়ে গিয়ে একটা কমলা ডাই দেবে, অ্যানিলিনের সঙ্গে হলুদ ডাই দেবে। এই যে গল্প টল্পগুলো আছে, নোটে আছে, অনশটে আছে, দেখে নিও। আমি বোধহয় এরপরে তোমাদের বেছে বেছে করেছি, যেমন 29-এরটা করিয়েছি। 29টা কী করেছি, 29-এর প্রশ্ন ছিল আমার যে গ্যাব্রিয়েল থ্যালামাইডের অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না কেন। হ্যাঁ, গ্যাব্রিয়েল থ্যালামাইডের আমরা অ্যালিফেটিক অ্যামিন সবসময় তৈরি করি, অ্যারোমেটিক কেন করা যায় না, এটা ভালো প্রশ্ন। তো কীভাবে কেন করা হয় না, দেখো কারণ এই যে হ্যালোবেঞ্জিন আমরা যখন নেবো, মানে আমরা গ্যাব্রিয়েল থ্যালামাইডে কী নিই, গ্যাব্রিয়েল থ্যালামাইডে এইটা এই যে সোডিয়াম থ্যালামাইড যে সলটা হয়ে যাওয়ার পরে এ কি এরকম একটা প্রতিস্থাপন করে, তাই তো। তো সেই প্রতিস্থাপনের জন্য যদি অ্যালকিল হ্যালাইড ধর মিথাইল ক্লোরাইড হয়, কি মিথাইল হ্যালাইড গ্রুপ হয়, তখন এই যে N- সহজে এখানে প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু আমি যদি গ্যাব্রিয়েল থ্যালামাইডের যদি আমাকে অ্যারোমেটিক হ্যালাইড তৈরি করতে হতো, অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে হতো, মানে অ্যানিলিন করতে হতো, তাহলে আমাকে নিশ্চয়ই এইটা নিতে হতো, অ্যালকিল হ্যালাইড। এখানে যেমন RX নিয়েছি, RX নিলে RX এর আরটা কী হয়ে যায়, RNH2 হয়ে যায়। তাহলে এটা এই বেঞ্জিন হ্যালোবেঞ্জিনকে নিলে কি এখানে X এর বদলে NH2 চলে আসবে গ্যাব্রিয়েল থ্যালামাইড বিক্রিয়ায়? না, কারণ এখানে দেখো এই যে হচ্ছে না, আমি দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে, দেখো যে এই যে প্রথমত এখানে আমরা যখনই হ্যালোবেঞ্জিন নেব, তার এই হ্যালোজেনের উপরে যে লোন পেয়ারগুলো সে রেজোনেন্স অংশগ্রহণ করে এইটা কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাহলে সহজে এই যেমন অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন বন্ডটা সহজে ব্রেক করে যাচ্ছে, প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু হ্যালোবেঞ্জিনে এই হ্যালোজেনকে কিন্তু সহজে রিপ্লেস করা যায় না, কারণ এটা দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে গেছে। তার এই জন্য দেখো, তাছাড়া আমি যখন এই যে এইটা যখন অ্যাটাক করবে, এই যে অ্যাটাক করবে, এটাও দেখো অ্যাটাকও হচ্ছে না, কারণ বেঞ্জিনের পেছন দিয়ে যখন অ্যাটাক করবে তখন কি স্টেরিক হয়, সেটা হয়তো আমি বলিনি, এটাই বললে যথেষ্ট যে এখানে সহজে এটা ব্রেক করে এখানে হ্যালোজেনটাকে ব্রেক করে বের করানো যাবে না, তাই বিক্রিয়া ঘটে না। দেখো আমি মোটামুটি বুঝে নাও আমি কীভাবে লিখেছি, বেশ ব্যাপারটা বলে দিলাম। চলো এবারে আমাদের 30-এরটা আমি করেছি, আবার কার্বিল আমি আগে দেখে নেব বলেছি। 31-এরটা আমি কিছু কিছু আবার ভেতরে করিয়েছি। 31-এরটা দেখো, 31-এর প্রশ্নটা কী ছিল, 31-এর প্রশ্নটা ছিল, 31-এর প্রশ্ন এটা রূপান্তর করতে বলছে, NH2-কে NHCH3 করতে বলছে। তো করো 31-এরটা, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আর প্রশ্ন পড়ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর সময়ও হাতে কম। তোমরা বই আছে নিশ্চয়ই, দেখে নিতে পারো। তাহলে এটা ওই করে ভাবে করতে হবে, যে অ্যামিন দিয়ে অ্যাসিডেমাইড করে হফম্যান করে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো এইটা থেকে অ্যাসিডাইলেশন করে দিয়েছে COCH3, ওকে। তারপরে দেখো এখান থেকে বোধহয় তোমাকে এই অর্থব্রোমো অ্যানিলিন করতে বলেছিল। তাহলে আমি ওই একই রকমভাবে যেহেতু অর্থপেরা নির্দেশক, তাহলে প্যারা পজিশনটা ব্লক করতে হবে, একই কনসেপ্ট। তার জন্য আগে এটা করে এবার পরে সালফিনেশন করছি। এখানে এটা দিলাম কেন, এটা হবে না বুঝলে, গাঢ় H2SO4, এটা এখানে মিক্সড অ্যাসিড দিলে নাইট্রেশন হয়ে যাবে, এটা হবে না। ওকে, শুধু গাঢ় H2SO4 দিলে তাহলে সালফিনেশন হয়ে যাবে। সালফিনেশনটা এখানেও হতে পারতো, কিন্তু এখানে এই ব্লক হয়ে গেছে, মানে এটা বাল্কি হয়ে গেছে, এখানে স্টেরিক ক্রাউডিং কাজ করছে। এবারে আমি যে ব্রোমিন Fe বা ব্রোমিন FeBr3, ওকে, এই যে ব্রোমিন আর আয়রন সল্ট নিলে তাহলে এখান থেকে Br+টা হবে, তাহলে এসে বাধ্য হবে অর্থ পজিশনে ঢুকতে। এবার পরে আমি অ্যাসিড দিয়ে দিলে তাহলে এখানে সালফোনেশনটা, সালফাইড গ্রুপটা বেরিয়ে গেল, তো হয়ে গেল। দেখো এটা রূপান্তর হয়ে গেল। তা বিটা কী ছিল দেখে নিও, আমি বললাম না একবারে ব্যাকে যেতে, এই নোটটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি এটা থেকে তোমাকে বোধহয় ব্রোমো ওই প্যারা করতে বলছে, জাস্ট প্যারা করবো। তাহলে তখন কি করবো, এই পজিশনটা ব্লক করে দেবো, বাল্কি করে দেবো। এবারে আমি ব্রোমিনেশন করবো, এখানে আর তো ব্লক করার দরকার নেই। এখানে ব্রোমিনেশন করলে এখানে আর এমনিতেই স্ট্রাইক রাউন্ডের জন্য এখানে আর ব্রোমিন ঢুকবে না, অর্থ পজিশনে ব্রোমিন আমার ঢুকবে না। ওকে, চলো
তারপরে দেখো ওই একই, এটা বোধহয় আগেই আমি করে এলাম। এটা একটু অন্যরকম দিয়ে আছে। তো এখানে প্রথমত দেখো ক্ষারকত্ব, এখানে এখানে তো বললাম যে অন্যরকম আছে এটা। তো তাহলে এইখানে কি হচ্ছে, তো এখানে হচ্ছে না, তাই এটা রেজোনেন্স অংশগ্রহণ করছে না, তাহলে ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি থাকবে। আর এখানে কি হচ্ছে না, ইলেকট্রনের ঘনত্বটা এখানে রেজোনেন্সেও অংশগ্রহণ করছে, আবার আবার ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে একটু, তাই এর থেকে একটু কম হবে, যেহেতু একবারে অংশগ্রহণ করেনি, তাই এখানে কারকত্ব বেশি। এখানে কিছুটা অংশগ্রহণ করছে, আবার মিথাইল কিছুটা এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, তাই এই কারণে এদের দুজনের থেকে এটা বেশি হবে। আর দুজনের থেকে তো বুঝে গেছো, এখানে এর ঠেলা গ্রুপ প্লাস আই এফেক্ট গ্রুপ, তাই ঠেলছে। আর প্লাস আই এফেক্ট আর হাইপার কনজুগেশন দিয়েও ইলেকট্রন ঠেলে, তাহলে ইলেকট্রন ঘনত্ব এখানে বেড়ে যাবে। আর এখানে কি প্লাস আই আর প্লাস আর দুটো এফেক্টের জুটো, এখানে ইলেকট্রন টেনে নিয়ে এখানে ইলেকট্রন কমিয়ে দেবে। তারপরে বোধহয় যে কোনো একটা কি বলেছে, একটু কোশ্চেনটা দেখে নিই। মানে ওই যে কীভাবে অ্যানিলিনকে কীভাবে দেখবে আর কি, অ্যানিলিনকে কীভাবে পার্থক্য করবে। আচ্ছা কোশ্চেনটা দেখে নিই। অ্যানিলিনকে 53 কোশ্চেনটা 53। আজকে যাবারে হোক এডিট আমি করবো না, আমার সময় নেই। বিক্রিয়া লেখো কীভাবে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করবে। হ্যাঁ, প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত করবে, প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করবে, প্রাইমারি অ্যামিন তো বলছে, অ্যানিলিন কি বলছে, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, হ্যাঁ প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন মানে অ্যানিলিন। তাহলে অ্যানিলিনকে আমরা কীভাবে শনাক্ত করবো, ওই যে কার্বিল অ্যামিন দিলে সে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করবে, ব্রোমিন ওয়াটার দিলে সাদা অধক্ষেপ ট্রাইব্রোমো হয়ে যাবে, অ্যাজোরঞ্জক পথে ডাই তৈরি করবে, অ্যানিলিট করার পরে তাকে আমি ফেনল বা অ্যানিলিন বা বিটা ন্যাপথলের সঙ্গে বিক্রিয়া করে। এবার দেখো একটু বোধহয় নোটগুলোটা একটু সাজানো আছে। টপিক 3 এর এবারে 3 মার্কের প্রশ্নগুলো। ওকে, টপিক 3 এর 3 মার্কের প্রশ্নগুলো আমরা করব। 3 মার্কের প্রশ্নে প্রথমে আছে যে এইটা কীভাবে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাহলে এখানে ব্রোমিন দিলে, ব্রোমিন ওয়াটার দিলে তাহলে হবে নবনমন, CF3 দিলে এখানে NH2টা NO2 হয়ে যাচ্ছে, জিঙ্ক ওয়াটার দিলে এই যে নাইট্রোবেনজিনের পশম মাধ্যমে বিজারণ, পশম মাধ্যমে বিজারণ হলে কি হাইড্রোক্সিন অ্যামিন। এবার টলারেন্স দিলে এটা নাইট্রোসো, এইটুকুটা কিন্তু এটা কি, এটা হচ্ছে মুলিকান বার্কার টেস্ট, এই নাইট্রো থেকে এই নাইট্রোসো বেঞ্জিন, বেঞ্জিনে নাইট্রো গ্রুপ আছে, কীভাবে জানবো, মুলিকান বার্কার টেস্ট করে নিয়েছি অলরেডি আমরা। তারপরে দেখো AB, তো এখানে কি দেবো, দেখো তো এখানে দেখতে পাচ্ছ এই যে NH2 গ্রুপটা N2Cl হয়, তাহলে এখানে নাইট্রাস অ্যাসিড দিতে হবে। দেখো আমি আর দেখছি না, ওইটা করে দাও, HNO2 বা NaNO2 HCl। এবারে হাইপো ফসফরাস অ্যাসিড দিলে কি হবে, এখানে এই N2টা চলে যাবে, এখানে বেঞ্জিন হয়ে যাবে, এটা মানে এখানে H অ্যাড হয়ে গিয়ে কি এটা জাস্ট এটা চলে যাবে। ওকে, যেমন আমরা বেঞ্জিন করতাম যেভাবে, তো এখানে যেগুলো আছে এগুলো তো আর ওঠাতে পারবে না, এগুলো থেকে গেছে। তারপর দেখো এখানে এইটার থেকে এটা করতে হবে, ওইটা যে H3PO2 জল বা শুধু H3PO2 দিলে হবে, বা ইথিলিন জল ইথিলিন হিট, এটা দুটো এই যে বলে দিচ্ছি, এটা দিয়েও আমরা করতে পারি, এটা দিয়ে বা এটা দিয়ে। তারপরে দেখো এই যে CH3, এখানে যদি এই রিয়াকশানটা করে, এটা মুখস্থ রাখবে, এটা এখানে আর না, এটা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে গেলে এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে তাই NO গ্রুপটা ঢুকেছে, নাইট্রোসো গ্রুপটা ঢুকেছে, এটা একটু মনে রাখ। ক্লিয়ার, আমাদের কিন্তু এটা ঘুরছে, মানে এখানে একটু দেখো, এটা যদি NH2 হতো তাহলে এই রিয়েজেন্টের সঙ্গে পড়ে তো এটা হয়ে যেত, এটা যদি শুধু NH2 থাকতো তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ হয়ে যেত, কিন্তু এখানে দুটো হাইড্রোজেনে একটা হাইড্রোজেনে মিথাইল গ্রুপ আছে, তাই এখানে একটা হাইড্রোজেন বলতে এটা নাইট্রোসো গ্রুপ ঢুকছে। কীভাবে ঢুকছে এটা অনেক ব্যাপার আছে, সব মেকানিজমে গিয়ে লাভ নেই, এটা একটু মুখস্থ টাইপের করে নেবে। তারপর দেখ ওই যে আমরা বললাম, আমরা যদি কোনো অ্যালডিহাইডের সঙ্গে অ্যামিন নিই, এটা সিপ ক্ষারক, অ্যালডিহাইড কিটোনের সঙ্গে এটা অ্যালডিহাইড আছে, কিটোনও থাকলেও হতো, যদি 1 ডিগ্রি অ্যামিন, এটা যদি আর আছে আর দিয়েও থাকলেও হতো, 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন তো একটা 1 ডিগ্রি অ্যামিন, এই অ্যানিলিনের সঙ্গে বিক্রিয়া করি, এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা যে যুক্ত তৈরি হচ্ছে, তাহলে সে এই যৌগটা হচ্ছে AB মনে হয় শনাক্তকরণ করতে দিয়েছিল। তাহলে এটা দেখো, এটা দিলে এখানেও দেখো দুটো কোনো হাইড্রোজেন নেই। ওকে, তাহলে এই পজিশনে প্যারা পজিশনে নাইট্রোসো ঢুকেছে। তারপরে দেখো আয়োডোবেনজিন করতে গেলে আমরা এটা করে এলাম, ক্লোরোফর্ম দিলে দেখো NH2টা কি হয়ে যাবে, NC হয়ে যাবে। এটা PH কেন, এটা অ্যালিফেটিকও থাকলে একরকম 1 ডিগ্রি অ্যামিন হলেই সে NH2টা NC হয়ে যাবে। এই যে কার্বনটা, এই যে সিটা, এটা ক্লোরোফর্মের কার্বন। চলো পরের বিক্রিয়া,
এটা দেখো এই যে বিটা ন্যাপথলে আমি যদি দেখো, আমি তো দিয়ে দিয়েছি এখানে যেগুলো রিয়াক্টেন্ট আকারে থাকে, এখানে রিয়েজেন্ট আকারে চিহ্নের উপর দিয়ে দিয়েছি। এই যে ডাইজোনিয়াম ক্লোরাইড দিলে এই যে পজিশনের হাইড্রোজেনটা আর এই যে ডাইজোনিয়াম ক্লোরাইডের ক্লোরিনটা HCl হয়ে বেরিয়ে যাবে। এইখানে তাহলে N2টা জুড়ে গেছে, এই দেখো N2টা জুড়ে যাচ্ছে, তো এটা একটা রেড ডাই হয়ে গেছে। ওই একই অনুরূপ প্রশ্নও একই, অনুরূপ প্রশ্নটাও একই। ওকে, এর সঙ্গে এই দুটো বিক্রিয়া, এই যে এর সঙ্গে এর বিক্রিয়া, তা অনুরূপ প্রশ্নটা একবার বিক্রিয়া দুটো দিয়ে দিয়েছে। দেখো এটা কি করবে, এ দিলে কি হবে, এটা ডাইজোনিয়াম ক্লোরাইড হবে। তারপরে জলীয় কেএইচ দিলে এখানে আয়োডিন হবে। Cl দিলে কি হবে, এখানে ক্লোরিনেশন হবে। অ্যামোনিয়াম দিলে কি এখানে ওই যে এখান থেকে OH, এই যে ও জল আর HCl বেরিয়ে যাবে, তাহলে এখানে অ্যাসিডামাইড হবে। এটা একটা ছিল। ওকে, অ্যাসিডামাইড হবে। এবারে হবম্যান করলে কি হয়ে যাবে, চলো চারের কি আছে ফটফট দেখে নাও এগুলো। ওই দেখো আমি টেকনিকটাও দিয়ে দিয়েছি, যে ক্লোরিনটা বেরিয়ে যাবে। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বেরিয়ে গেলে এই প্রোডাক্ট হচ্ছে। তো ব্রোমিন জল দিলে তো এই সব পজিশনে ব্রোমিন আছে, সাদা পদক্ষেপ। পাতন করলে তো হিট করলে এখান থেকে কি হবে জানো তো, হিট করলে এখানে CO2 বেরিয়ে যাবে, ডিকার্বক্সিলেশন হয়ে যাবে। তো এখানে দেখো আমি জারক দিয়েছি, জারক দিলে NH2টা হয়ে যাবে NO2। ওকে, এটা দিলে ডাইজোনিয়াম ক্লোরাইড সায়ানাইড ঢোকাতে চাইছি, তো সায়ানাইড ঢুকিয়ে দাও। ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি কপার সায়ানাইড, ওই যে KCl CuCl দিলে এখানে Cl ঢুকতো, তাহলে এখানে CuCN KCN নিলে কি হবে, CN ঢুকবে। তারপর দেখো এই বিক্রিয়া, দেখো একবার চোখের সামনে দেখতে পাচ্ছ, ওই যে বললাম যে অ্যানিলিনের আমি জারক, কোনো একটা তীব্র জারক দিয়ে দিলে প্যারাবেঞ্জোকুইনন হবে। হাইড্রোক্সিল অ্যামিনে, এই যে হাইড্রোক্সিল অ্যামিন গ্রুপে লঘু সালফিউরিক অ্যাসিড দিলে এই পজিশনে OH-টা ঢুকে যাবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ব্রোমিন দিয়ে দিলে দেখো এইখানে এই পজিশনে এটা দেখো এটাই এখানে ডোমিনেন্ট হবে। দেখো ডোমিনেন্ট মানে কি মেটা নির্দেশক, তাহলে এখানে ঢুকাবে, এর জন্য এখানে ঢুকবে, আর এর জন্য কি এখানে ঢুকবে, আর এর জন্য তো প্যারা পজিশনে নাইট্রো ঢুকে গেছে, তাহলে কি ব্রোমিনটা এখানেই ঢুকবে। এটা মেটা নির্দেশক, তাহলে এর সাপেক্ষে এখানেই ঢোকার কথা, আর এর সাপেক্ষে অর্থ আর প্যারাতে ঢোকার কথা। তাহলে প্যারাতে তো নাইট্রো আছে, তাহলে এখানে ঢুকবে। হবম্যান অবনমন, এটা কি, এটা হচ্ছে অক্সিন, ফর্মালডিহাইড অক্সিন। দেখো ফর্মালডিহাইড অক্সিন এই রিয়েজেন্টটা দিলে এটা বেনজিন হবে। এটা অতটা ধরো পপুলার নয় রিয়েজেন্টটা, মানে এই ফর্মালডিহাইড অক্সিন এরা অ্যাকচুয়ালি H+ সাপ্লাই করে এখানে দেবে, মানে কীভাবে দেবে অতটা বলে না। এখানে একটু মানে আমরা সাধারণত এখান থেকে এখানে এইটা তুলে দিয়ে এখানে একটা হাইড্রোজেন এসে গেছে, তো সেই জন্য বেনজিন হয়ে গেছে। এটার জন্য আমরা H3PO2 আর ইথিলিন, H3PO2 বা ইথিনিল হিট দিয়ে দিই, তাহলে এখানে এই রিয়েজেন্টটা দিলেও হবে। এটা মনে রাখতে পারো, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো এখানে এই যে আমরা এটা ডাই করলাম। ওকে, এই যে এই যে আমাদের H-টা, ওকে, এই যে H-টা বেরিয়ে গেল, এই যে আমাদের এই অ্যাপটা আমি ব্যবহার করি না, তাই আমার রেডিও মানে প্র্যাকটিস নেই। তো এখানে HCl বেরিয়ে গেল, তাহলে এখানে দেখো এটা হয়ে গেল। চলো তারপরে আমাদের এখানে CH2 এইসব দিলে কি হয় সেগুলো লেখা আছে, দেখো একটু দেখে নিও। এইগুলো শেষের দিকে অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো এটা একটু করে নিও। এই যে এখান থেকে জল P2O5 গাঢ় H2SO4 এরা কি করে, জল শোষক। এই যে H2টা বের করে নিয়ে এই জল শোষণ না, এই যে P2O5 দিলে এইখান থেকে জলটা বের করে দিচ্ছে। তাহলে এখানে এটা দেখো, তখন এইখানে ডবল বন্ড ছিল, তাহলে এখানে ডবল বন্ডটা এসে এখানে সায়ানাইড হয়ে যাচ্ছে। তাহলে এবারে আপনারা হাইড্রোলাইসিস করলে এটা দেখো, এটা খুব একটা ভালো বিক্রিয়া। এটার মধ্যে 25-এ এসেছিল না কি জানি না। দিলে কি হবে, এখানে নাইট্রোসো, এইটা দিলে তাহলে জলে কেউ দিলে এটা OH হয়ে যাবে। কীভাবে হবে এখানে একটু চাপ আছে, করে নিও। এখানে কিছু বিক্রিয়া অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো একে দিলে এইখানে হচ্ছে কি হলো, এটা হচ্ছে এটা কি করে হবে, এটা হবে আবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি আমরা H2SO4 দিয়ে দিই। ওকে, বা আমরা যদি এটা করতে পারি, আরও এটা দিয়ে আমরা করতে পারি, অ্যানিলিন থেকে তো ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করি। আমরা যদি HCl এর বদলে H2SO4 দিই, NaNO2 আর H2SO4 দিই, তাহলে এইখানে N2HSO4 হয়ে এখানে Cl মাইনাস আসতো N2Cl মাইনাস, তাহলে এখান থেকে একটা H2SO4 থেকে একটা হাইড্রোজেন বেরোলে কি আয়ন তৈরি হয় এইটা, তো এখানে এটা চলে আসবে। এবার একে যদি হিট করি তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে। BF3 হিট করলে এখানে ফ্লুরোবেনজিন হয়ে যাবে। ওকে, দেখো এখানে ওই সায়ানাইড করছে P2O5 দিয়ে, এবার লঘু দিলে, এবারে দেখো এইটা থেকে P2O5 দিলে আবার এটা
অ্যাসিডিক অ্যানহাইড্রাইড হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা কেআই দিলে এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকেও কেআই দিলে আয়োডাইড হবে, আর এটা দিলেও হবে। এবার চলো অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা অ্যামিন হিট দিলে অ্যাসিডামাইড হয়ে যাবে। এবারে ওই হবমেন অবনমন, এবার কি কার্বিলামিন। তাহলে এখানেও দেখো এটা নাইট্রোবেঞ্জিন প্রিপারেশন আমরা করেছিলাম। তাহলে এই যে ফ্লুরোবেঞ্জিন মানে এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডে HBF4 দিয়ে এটা করে নিয়ে এই যে NaNO2 কপার দিলেও হতো, কপার NaNO2 কপার ডাস্ট NaNO2 হিট, তাহলে নাইট্রোবেঞ্জিন হয়ে যাবে। এটা দেখো P2O5 দিলে সায়ানোবেঞ্জিন, তবে টানাস ক্লোরাইড স্টিফেন বিক্রিয়া করলে সায়ানাইডটা কি হয়ে যাবে CHO। CONH2 তে ব্রোমিন ওয়াটার দিলে হয়ে যাবে কি CO2, এটা হবমেন অবনমন অ্যানিলিন হয়ে যাবে। এবার আমরা এতে ব্রোমিন ওয়াটার দিলে সাদা পদক্ষেপের এটা হবে, 3টে পজিশনে ঢুকে যাবে। তাহলে এখানে দেখো এই যে এটা স্টিফেনের মতো রিয়েজেন্ট হচ্ছে না, এটা ডাইজোনিয়াম ক্লোরাইড দিলে এটা এই হাইড্রোজেন তৈরি হবে, মানে ফিনাইল হাইড্রোজেন হবে। ওকে, এখানে আমরা জিঙ্ক HCl দিলেও এটা করতে পারতাম। মানে এই রিয়াকশানটা একটু বলে দিই, আমরা এটা আসে যে অ্যানিলিন তৈরি করার জন্য ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন আমরা কীভাবে করব না, আমরা ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন আমরা জিঙ্ক HCl, দেখো SnHCl এর যা কাজ জিঙ্ক গাঢ় HCl এর একই কাজ, জিঙ্ক গাঢ় HCl। এবারে এই যে SnHCl মিলে কি স্টেনাস ক্লোরাইড হয়ে যায়, তাহলে এই রিয়েজেন্টটা নিলেও হবে। অনেক সময় একটু রিয়েজেন্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কিন্তু ভেতরে দেখতে হবে এইসব তো ছিল টিন গাঢ় HCl বা জিঙ্ক গাঢ় HCl, কী হবে হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। এবার এখানে যদি আবার জিঙ্ক গাঢ় HCl বা Sn গাঢ় HCl নিই, তাহলে কি হয়ে যাবে অ্যানিলিন। ওকে, এইভাবে আমরা বেঞ্জিন ডাইজোনিয়ামগুলো থেকে অ্যানিলিন বানাতে পারি। এখানে অবশ্য এটাই বানাতে বলছে, তাই এখানেই রেখে দেবো। আরে কত আছে, 6 নম্বর পেজে ওই এটা আছে, দেখো এই যা যা করেছে একটু দেখে নিও। 6 নম্বর পেজে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, যা যা লিখেছি তুমি বুঝতে পারবে। এতক্ষণ যত কোশ্চেন করিয়েছি এগুলো এবার দেখলে বুঝতে পারবে। এখানে বোধহয় এটা কি কোশ্চেন ছিল, যাই হোক কোশ্চেন যা ছিল লিখে এমনভাবে লেখা আছে সুন্দর করে স্ট্রাকচার দিয়ে একটু দেখে নিও। এটাকে আবার ইংলিশে করা আছে। তো 10 নম্বরের প্রশ্নটা দেখে নিও। এইরকম টাইপের প্রশ্নগুলো কীভাবে করতে হবে আমি কিন্তু গ্রুপে বলেছি, তোমরা নিজে, আমি হয়তো এখানে ডাইরেক্টলি করে দিয়েছি। এই 10 নম্বরের মধ্যে ABCD ওরকম ভাষা দিয়ে বলে দিয়েছে, দেখবে ওগুলো নেম রিয়াকশান দিয়েই বেশি আসে। মানে তোমাকে এই যে NO আছে, NO দিয়ে এমন একটা যৌগ ভাবতে হবে, সেটা কি ওই অ্যাসিডামাইডই হবে, যেটা এই P2O5 দিলে সায়ানাইড হবে। তুমি আগে এইরকম ছক বানিয়ে নেবে যে ওইখানে ভাষাতে এইটা এই হচ্ছে, আমি আর কোশ্চেন পড়ছি না, সময় নেই। তো এটা থেকে তোমাকে কি করতে হবে, এটা মানে এটা থেকে কিছু গল্প দিচ্ছে কি হবে, এটা কি হবে, তার জন্য কিছু হিন্টস দিয়েছে, দাদাগিরির মতো কিছু প্রশ্ন মানে হিন্টস দিয়েছে। তাহলে এটা থেকে তুমি কিভাবে করবে, তা প্রথমত তোমার বুদ্ধি লাগাও না, নাইট্রো আছে মানে হয় নাইট্রোজেনিয়াসই যৌগ হবে, আর যদি অ্যালডিহাইড কিটোনের নাইট্রোজেন না থাকে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিছু হবে, বা কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক, এটা তো এখানে অ্যালকোহল হতে যাবে না, এখানে তো অ্যালকিল হ্যালাইড হতে যাবে না। এর উপস্থিত বুদ্ধি কাজে লাগাবে এবং ওখানে এরকম ছক করে দেবে যে এখান থেকে কোনো ভাষায় হয়তো একটা ছিল যে P2O5 দিলে এটা কিছু হবে, দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন তুমি দাও। মানে আমি বলতে চাইছি আগে ছক করে নেবে। দেখো আমি আমার টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম এরকম প্রশ্ন কীভাবে করে, আমি হয়তো একটা ছোটো শর্ট ভিডিও বানাতে পারি, তো আমি ছেড়ে দিচ্ছি। তারপরে দেখো এই সমস্ত দেখে নিও যা আছে, আমার ভালো লাগছে না দেখে নাও। আমি এটা আর একটা দ্বিতীয় ভিডিও বানাতে চাইছি না, কোশ্চেন না দেখলে একটু মুশকিল আছে। দেখো সুন্দর করে আমি অবশ্য উত্তরগুলো যা লেখা আছে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে বুঝে নিতে। হিন্সবার্গ যে এই রিয়াকশনটার কথা বলছিলাম, এই রিয়াকশানে কি বলবে যে 1 ডিগ্রি অ্যামিন এইখানে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে।
এটা হয়ে যাচ্ছে। এবার এখানে এখন একটা হাইড্রোজেন কিন্তু আছে, এর জন্য একটা আবার পার্থক্য করতে পারবে। আপাতত আমি 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলাম, 2 ডিগ্রি অ্যামিনের সঙ্গে এই সেলটা বের করে দিলাম। ওকে, 3 ডিগ্রি অ্যামিন এই বিক্রিয়া করবেই না, কারণ 3 ডিগ্রি অ্যামিনে কোনো হাইড্রোজেন নেই, সেটা লিখে দিয়েছি। এবারে দেখো, এবারে তাহলে 3 ডিগ্রি বিক্রিয়া এখানে বিক্রিয়া করছে না, তাই 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে পার্থক্য হয়ে গেল। এবার 2 ডিগ্রি আর 1 ডিগ্রি তো দুজনে বিক্রিয়া করছে, তাহলে এখানে কি হচ্ছে, 2 ডিগ্রি অ্যামিন কি করছে না, যেহেতু 1 ডিগ্রি অ্যামিনে এখন হাইড্রোজেন আছে, তাহলে এখানে KOH দিই, তাহলে ওই হাইড্রোজেনের OH-টা এইচকে নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে এটা একটা লবণ হয়ে যাবে। ওকে, আর যদি যেহেতু 2 ডিগ্রি অ্যামিনে আর কোনো এর সঙ্গে জুড়ে যাওয়ার পর আর কোনো তো হাইড্রোজেন নেই, তাহলে এটা কি হয়ে যাবে, যেই দেখো মানে বিক্রিয়া করে যাচ্ছে মানে কি এ KOH দ্রবণে সলিবল হয়ে যাবে। মানে এখানে হয়তো সে একটা ঘোলাটে ছিল, তাই KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা পরিষ্কার হয়ে ঘোলাটে বর্ণটা চলে যাবে, মানে দ্রবীভূত হয়ে যাবে। KOH এর মধ্যে এটাকে দিয়ে দিলে দ্রবীভূত হয়ে স্বচ্ছ হয়ে যাবে। অন্যদিকে আমি যদি KOH নিই, তাহলে কি হয়ে যাবে, এটা যেহেতু বিক্রিয়া করবে না, তাই কি এটা ইনসলিবল অবস্থায় থাকবে। তাহলে এভাবে আমি 1 ডিগ্রি আর 2 ডিগ্রিকে পার্থক্য করে দিতে পারি। আরও কিছু আছে বলছে, আর দরকার নেই, করে নিও। হ্যাঁ, ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।